السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, যেমন আমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল, যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। তো রোজার আসল মাকসাদ হচ্ছে তাকওয়া হাসিল করা। আর এর জন্য আসলে আমাদেরকে কয়েকটা আদবের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। প্রথম নাম্বার, চোখের হেফাজত করতে হবে, সব রকমের গুনাহ থেকে চোখকে বাঁচায় রাখতে হবে, কেননা চোখেরও রোজা আছে। দ্বিতীয় নম্বর, কানকে হেফাজত করতে হবে, সব রকমের হারাম শ্রবণ থেকে, গীবত, শিকায়েত, গান বাজনা এগুলো শোনা থেকে কানকে হেফাজত করতে হবে। তৃতীয় নম্বর, জবানের হেফাজত করতে হবে, মিথ্যা, লায়ানি সবকিছু থেকে জবানকে বাঁচাইতে হবে। তো যখন মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাবে, তো দিলের মধ্যে এর একটা তাসির হবে, তখন গিয়েই তাকওয়া পয়দা হবে। আর কেউ যদি 1 মাস পর্যন্ত এরকম আপনার মশক করে তাকওয়ার, তো তার ভিতরে এই পরিমাণ ইমানি কুওয়াত আর তাকওয়ার মজবুতি পয়দা হবে যে বাকি 11 মাস সে তাকওয়ার উপর চলতে পারবে। এটাই বছরে 1 মাস রোজা এর মূল হাকিকত। এই জন্য আমরা খুব খেয়াল করব। আর রমজান মাসে আমাদের কাছে এই পরিমাণ প্রশ্ন আসে, সবগুলো জবাব দেওয়া মুশকিল, বিশেষভাবে জাকাতের ব্যাপারে। জাকাত ফরজ হওয়া, জাকাতের মাসালা, মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা, নানান বিষয়। তো আজকে আমরা শুরু করছি, চেষ্টা করব রমজানের বাকি 10 দিন আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে জাকাত সংক্রান্ত যত মাসালা আমাদের কাছে আসে, প্রতিদিন জোহরের নামাজের পরে জাকাত সংক্রান্ত এই সমস্ত মাসালার আমরা জবাব দিব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা গুরুত্বের সাথে বলছি সেটা হচ্ছে জাকাত ব্যয়ের 8টা খাত আছে, যেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বয়ান করছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা জাকাত ব্যয়ের বিধানটা স্পষ্ট করে দিয়েছেন। তো সেই বিধান অনুসারে জাকাত প্রদান করতে হবে। যদিও আজকের জামানায় বা আমাদের দেশে ইসলামী হুকুম না থাকার কারণে জাকাত ব্যয়ের 8টা খাতের প্রায় 3টা খাতেই আমাদের জন্য এখন সুযোগ নেই। বারবার আমাদের কাছে যেটা প্রশ্ন আসে যে মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা, এইটা বারবার। তো এখানে যেটা বললাম যে জাকাত ব্যয়ের যে 8টা খাত কোরআনে বর্ণনা করা আছে, সেখানে মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। আর এমনিতে মসজিদ মাদ্রাসা এগুলো ধনী প্রতিষ্ঠান, এগুলো জাকাত গ্রহণ করে না। জাকাত গরিবদের হক, মিসকিন, ফকির এদের হক, মুসাফিরদের হক, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করতেছে তাদের হক। হ্যাঁ, যারা মাদ্রাসায় পড়ে, গরিব ছাত্র, তাদেরকে জাকাত দিলে আল্লাহ রাস্তার মুজাহিদ যারা, তাদেরকে জাকাত দেওয়ার মতো সওয়াব হবে। এই জন্য মাদ্রাসায় যেখানে গরিব ছাত্র আছে, সেই মাদ্রাসার গরিব ছাত্রদেরকে দেওয়া যাবে, কিন্তু মাদ্রাসার নির্মাণ কাজের জন্য, মসজিদের নির্মাণ কাজের জন্য জাকাত দেওয়া যাবে না। মসজিদেও কোনো স্টাফ যদি গরিব থাকে তাকে দেওয়া যাবে। এতেকাফ শুরু হয়ে গেছে গতকাল থেকে। যারা এতেকাফে বসছেন সারা দেশব্যাপী, আমার সাথেও প্রায় বড় একটা মজমা বসছে। আল্লাহ সবাইকে সেহতমান রাখে, সুস্থ রাখে, পরিপূর্ণ আমালের সাথে থাকার তৌফিক দান করে। আর বাকি যারা এখনো পর্যন্ত পুরো সময় এতেকাফের জন্য বসতে পারেন না, কিন্তু তারাও কমসে কম আপনারা কিছু সময়ের জন্য হলো 7 দিন, 3 দিন, 5 দিনের জন্য বসেন, অথবা কমপক্ষে নিজের এলাকায় যারা এতেকাফে বসছে তাদের সাথে বসেন, তাদের সাথে আমালে জুড়েন, জিকির আজকার দোয়ার মধ্যে শরীক থাকেন, তাদের খিদমত করেন, তাদের ইফতার করান, সেহরি করান, তাদের প্রয়োজনগুলো পুরো করাতে সাহায্য করেন। এতেকাফ এই
বিষয়টা নিয়েও আমরা আলাদা ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।